মামি ভাগ্নের প্রেমে ফাঁসল সংসার। কৈলাসহর মহিলা থানায় ছুটে গেলেন অসহায় মামা শঙ্কর। এ যেন রীতিমতো সিনেমার চিত্রনাট্য, তবে পর্দা নয়। ঘটনাস্থল কৈলাসহর জলাই এলাকার বাসিন্দা শঙ্কর রবি দাস এখন দিশেহারা, কারণ তার প্রিয় স্ত্রী পালিয়েছে, আর পালাবার সঙ্গী দূর সম্পর্কের ভাগ্নে সঞ্জয় রবি দাস। 5 বছর আগে প্রেম করে মূর্তিছড়া এলাকার সরস্বতীকে বিয়ে করেন শঙ্কর দাস। সংসারে ছিল 4 বছরের ফুটফুটে কন্যা সন্তান। শঙ্কর আগরতলার আইজিএম হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে কর্মরত, কিন্তু প্রেমের নিরাপত্তা রাখতে পারলেন না, কারণ পাশের বাড়ির ভাগ্নে সঞ্জয় প্রায়ই যাতায়াত করত তাদের বাড়িতে, আর সেই ভাগ্নের সাথেই গোপনে গড়ে ওঠে এক আবেগঘন সম্পর্ক। গতকাল সরস্বতী বলেন মা অসুস্থ, তাই বাপের বাড়ি যাবেন। বাবা মায়ের প্রতি কর্তব্য বলেই হয়তো মেয়েকে সঙ্গে নিয়েই বেরিয়ে পড়লেন, কিন্তু পরে জানা গেল তিনি বাপের বাড়ির রাস্তায় ভাগ্নের হাত ধরে হারিয়ে গেছেন। ফোনে যোগাযোগের চেষ্টা করলে মিসেস সরস্বতী এবং ভাগ্নের সঞ্জয়ের মোবাইল সুইচ অফ। শঙ্কর এখন নিখোঁজ। স্ত্রী ও মেয়েকে ফিরে পেতে পুলিশ প্রশাসনের শরণাপন্ন হয়েছেন। কৈলাসহর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, স্ত্রীকে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন। অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেরাও এই সম্পর্কের সহনায়ক হিসেবে মদত জুগিয়েছেন। মামা হবেন আবেগে জয়ী, আর নাকি ভাগ্নে মামির প্রেম আবারও গল্পের খোরাক হবে। এই প্রেম কাহিনীর শেষ পরিণতি কি তা জানার জন্য রাজ্যের নেটিজেনদের মতো কৌতূহলী স্থানীয় বাসিন্দারাও দিন গুনছেন। আমার সমস্যা এসে আমি আগরতলা থেকে আসি, আজকে 4 দিন হয়েছে। 4 দিন হওয়ার পরে আমার বউ আওয়ানোর পরে আমার বউ খুঁজে একটু নাইও দেখবে। আমি ঠিক আছে, তুমি এখন নাইও যাও না, আমার বাড়িতে 28 তারিখ বিপদাসী মায়ের পূজা আছে, এরপরে তুমি গিয়া থাকো 21 সপ্তাহ পর্যন্ত গিয়া থাকি আইও। তে খালি রাত্রেবেলা একদিন তো থাকছে, পরের দিন কয় না আমি যাবো করার পরে আমি বলছি ঠিক আছে, তাহলে তুমি তার মা অসুস্থ কয়, তা আমি বলছি ঠিক আছে তুমি যাও, তুমি ওখানে গেলে তুমি 1 সপ্তাহ না 1 দিনের পরে আয়া পড়ো। এরপর যাওয়ানোর সময় আর আমি কিছু কথা কইছি না, তার লোক কোনো দরকার সব জিনিস টাকা ভালো হয়েছে, ছোট ভাতিজি আছে, সোনার জিনিস আছে, ট্রেন আছে, সোনা লঙ্কা আছে। টাকা কত টাকা নিছে? ধরেন কত থাউজেন্ড? 45,000। এরকম টাকাও লইয়া কবে গেছে? গতকালকে 2টার সময় বাড়িতে গেছে নাই ওরা। এখান থেকে একটা ছেলে লয়া গেছে, ছেলের নাম হচ্ছে সঞ্জয় রবি দাস। এই ছেলেটা আর তার শ্বশুর আমার শ্বশুর বাড়িতে আরও আগে 2বার গিয়ে আসে। আমি আগরতলা থাকা। এই ছেলেটা কে? এই ছেলেটা সম্পর্কে আমার ভাগনাই হয়। আমার ভাগনা বলে তারও ভাগনা। আপন ভাগনা নি তোমার সম্পর্কে? আচ্ছা আচ্ছা। তো এরপরে ওই তখন আমি বলছি ঠিক আছে তুমি যাও, তুমি গেছে যা 1-2 দিনের ভিতরে তুমি আয়া পড়ো। আর এই যে গেছে যে আর এখান থেকে যাওয়ানোর পরে শ্বশুর বাড়িতে এর আগে আমি শুনছি কি বলে এখানে যাওয়ানোর পরে যখন আমি গেছি এখানে ফোন করছে, আমি একদিন আমার ফোন করছি, আমি যখন ফোন করছি এখানে ড্রাইভারটা পৌঁছেনি, তখন কয়ে মামা আর একদিন ছেলে লয়ে আসে, তুমি কই আমার একটা পার্টনার এখানে ফোন করছে। তখন কয় যে না, তখন কয় আমাদের ওই তোমার আরেকটা ছেলে লয়ে আসে, তুমি কই। কোনানো গেছে তোমার শ্বশুর বাড়ি? আমার শ্বশুর। এখন কই আছে তারা? এখন তারা তো কই পাওয়া গেছে না এখনো। মোবাইলে ফোন ঢুকে নি? মোবাইলে ফোন ঢুকে না। আচ্ছা, তুমি কই থেকে বিয়ে করছিলে? নাম্বার ব্ল্যাকলিস্টে করে রাখছে, আমরা ফোন যায় না, অন্য মানুষের ফোন। আচ্ছা, আমি মূর্তিচড়া থেকে বিয়ে করছি, চন্দন রবি দাসের ছোট বোন। তোমার নামটা কি? আমার নাম শঙ্কর। বাড়ি কই? বাড়ি জলাই। ওই ছেলেটার বাড়িও জলাই নি? ছেলেটা আমার বাড়ির সামনেই। ছেলের নামটা জানি কি হয়েছিল? সঞ্জয় রবি দাস। আচ্ছা, তো তোমার বাচ্চা কয়টা? আমার মেয়ে একটা। কত বড়? 4 বছর 4.5 বছর।